وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এখানে দুইটা কথা আল্লাহ বললেন। একটা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আমার আপনার ঘরের মায়ের জাতিরা, নারী সমাজ, এদের অবস্থান থাকবে কোথায়? ঘরে থাকবে না বাহিরে থাকবে? আল্লাহ বলেন মায়ের জাতিদের অবস্থান হলো ঘরের ভিতরে, চার দেয়ালের ভিতরে, পর্দার ভিতরে। এটা কার কথা? আরো দূরে বলেন, আরো দূরে বলেন, আল্লাহর কথা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘর থেকে বের হওয়ার সময় প্রাচীন অসভ্য নারীদের মতো বেপর্দা ঘর থেকে বের হইও না। প্রাচীন অসভ্য নারীদের মতো বেপর্দা ঘর থেকে বের হইও না। প্রথম বললেন অবস্থান কোথায়? ঘরের মধ্যে। আর এরপরে বললেন যদি প্রয়োজন হয় ঘর থেকে বের হওয়ার, তাহলে প্রাচীন অসভ্য নারীদের মতো বেপর্দা, পর্দাহীনভাবে অসভ্য সমাজের নারীদের মতো, প্রাচীন অসভ্য সমাজের নারীদের মতো বেপর্দা, পর্দা ছাড়া ঘর থেকে বের হইও না। এখানে আল্লাহ তাআলা দুইটা কথা বললেন। এবার ওই তথাকথিত শিক্ষার নামে শিক্ষিত সমাজ, এখানেই তাদের চুলকানি শুরু হয়েছে। চুলকানি শুরু হয়েছে। চুলকানিটা কি? মায়ের জাতিরা ঘরে কেন থাকবে? পুরুষ যদি বের হতে পারে, নারী কেন বের হতে পারবে না? এদের এই ঘরের ভিতরে কেন তাদের আবদ্ধ থাকতে হবে? এদের কি মান সম্মান ইজ্জত আবরু নাই? পুরুষ বের হতে পারবে, নারীর কি ঘর থেকে বের হওয়ার অধিকার নাই? এরকম শিক্ষিত তথাকথিত শিক্ষাবিদদের চুলকানি শুরু হচ্ছে। এবার আপনাদের কাছে একটা কথা বলে রাখি, কুরআনে কারীমের আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কুরআনের মধ্যে যত বিষয় আল্লাহ দিয়েছেন, আপনাদের কাছে জানতে চাই কোন একটা বিষয় আল্লাহ অযৌক্তিক দিয়েছেন না যথাযথ যুক্তির মাধ্যমে দিয়েছেন? যথাযথ যুক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বর্ণনা করেছেন। অযৌক্তিক কোন বিষয় আমার আল্লাহ কুরআনে উল্লেখ করেন নাই। তাহলে সূরাতুল আহজাবের এই 33 নম্বর আয়াতে আল্লাহ যে দুইটা কথা বললেন, এই দুইটা কথা আমার মায়ের জাতিদের জন্য যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। এবার শুধু আপনারা মুখে বললেন যুক্তি। এবার আসেন বাস্তবতার আলোকে প্রকৃতপক্ষে এটা যৌক্তিক বিষয়, যৌক্তিক নির্দেশ না অযৌক্তিক নির্দেশ, এটা বোঝা সহজ হবে। আমাদের মায়ের মা জাতির সাংসারিক জীবনে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ। সাংসারিক জীবনে দায়িত্ব দিয়েছেন কে? আরো ধরে বলেন, আরো ধরে বলেন। দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। একজন মার সাংসারিক জীবনে ফার্স্টটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ। এই দায়িত্বগুলি আমার মায়ের জাতি না বুঝার কারণে আজকে থালে থালে আওয়াজ দেয়। কথা বলেন ঠিক না? এক নম্বর দায়িত্ব দিয়েছেন আল্লাহ। যখন একজন মায়ের জাতি, একজন মা বালেগা হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন থেকে প্রতি মাসে একটা রোগে আক্রান্ত হয় আমার মায়ের জাতি। আছে না নাই? ঋতুস্রাব। এই ঋতুস্রাবের সময়
এই যে রোগ অসুস্থতা, এই অসুস্থতা সহ্য করা এটা হলো একজন মায়ের দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব। কোনো পুরুষের ঋতুস্রাব হয়নি, কারণ ঋতুস্রাবের এই যে কষ্ট, এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ মায়ের জাতিকে, কোনো পুরুষকে দেন নাই, কারণ পুরুষের এই রোগটা হয় না। তাহলে একটা পাইলাম মায়ের জাতির দায়িত্ব, যে মাসিক ঋতুস্রাবের এই কষ্ট সহ্য করা একজন মার দায়িত্ব। 2 নম্বর একটা দায়িত্ব হলো পেটে বাচ্চা নেওয়া। স্বামীর পক্ষ থেকে একজন মা পেটে বাচ্চা নিবে, এটা হলো একজন মার দায়িত্ব। একটা বাচ্চা পেটের মধ্যে বসবাস করার যে উপযোগী পরিবেশ, ওই পরিবেশওয়ালা আল্লাহ তাআলা একজন মায়ের পেটের ভিতরে দিয়েছেন, কোন পুরুষের পেটের ভিতরে এই ব্যবস্থাপত্র আল্লাহ দেন নাই। সুতরাং দেন নাই বিদায় কোন পুরুষের জিম্মাদারিও আল্লাহ, এই গর্ভে বাচ্চা নেওয়ার জিম্মাদারিও আল্লাহ দেন নাই। মায়ের পেটের ভিতরে এই উপকরণ দিয়েছেন বিদায় এই দায়িত্বটা দিয়েছেন মায়ের জন্য। তাহলে দায়িত্ব কয়টা হইলাম? 2টা। 3 নম্বর দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যখন বাচ্চাটা পূর্ণ গর্ভপূর্ণ হয়ে যায়, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন হয়, তখন এই প্রসব বেদনা সহ্য করার ক্ষমতা দিয়েছেন আমার মায়ের জাতিকে। সুতরাং এই প্রসব বেদনা সহ্য করা এটা হলো আমার আপনার মায়ের জাতির দায়িত্ব। কয়টা হইলাম? 3টা। 4 নম্বর দায়িত্ব হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর এক নাগাড়ে একটা বাচ্চাকে বুকের দুধ পান করার যে কষ্ট, এই কষ্ট একজন মা সহ্য করতে হবে। এই দায়িত্বটা দিয়েছেন কে? আরো দূরে বলেন, আরো দূরে বলেন কে? আরে মহব্বতে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। কয়টা হইলাম? 5 নম্বর দায়িত্ব আল্লাহ দিয়েছেন মায়ের জাতিকে, বাচ্চা তার নিজের ক্ষমতা দিয়ে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা তার নিজের ক্ষমতা দিয়ে জীবনযাপন করার সক্ষমতা আসবে না, ততক্ষণ পর্যন্ত লালন পালন করার জিম্মাদারি দিয়েছেন আল্লাহ মায়ের জাতিকে। এই বাচ্চা লালন পালন করবে মা, যতদিন পর্যন্ত এই বাচ্চা নিজের প্রয়োজন নিবারণ করার ক্ষমতা হবে না। কয়টা দায়িত্ব ভাইলাম? 5টা দায়িত্ব। এবার আসুন, আল্লাহ তাআলা বললেন ঘরের ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো। দায়িত্ব দিলেন সাংসারিক জীবনে 5টা। বলেন এই 5টা দায়িত্ব পালনের জন্য সম্মানজনক জায়গা ঘরের ভিতর না ঘরের বাহিরে? ঋতুস্রাব যখন চলে তখন অফিসের মধ্যে, যদি একজন মা অফিসের মধ্যে থাকে তাহলে অফিসের তো 12টা বাজাই দিবে। কথা বলেন ঠিক না? বাচ্চা পেটে নিতে হলে ঘরের ভিতরে যদি না থাকে, তাহলে রাস্তাঘাটে বাচ্চা নেওয়া যদি শুরু করে, তাহলে ও কপাল পোড়া মহিলা, তুমি আর একটা 12 চাকরির কুত্তুরি আর তোমার মধ্যে কোনো ব্যবধান থাকবে না। কুত্তুরি যেভাবে যেখানে সেখানে কুত্তার পক্ষ থেকে বাচ্চা পেটে লালন করে ধারণ করে, তাহলে আপনি আর ওই কুত্তুরির মধ্যে আর কোনো ব্যবধান থাকবে না। এই জন্য আমার আল্লাহ আপনাকে ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছেন। প্রসব বেদনা যখন সাক্ষাৎ করে, তখন এই সময় যদি আপনি বাজারে থাকেন, অবস্থাটা কেমন হবে? সারা বাজারের 12টা বাজাই দিবে, সব ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কাস্টমার হালিয়াতে যেতে হবে তোমার চিৎকারের কারণে, তোমার কান্নার কারণে। এই জন্য এই প্রসব বেদনা সহ্য করা এই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ, আর এই দায়িত্ব পালনের অবস্থান দিয়েছেন, ক্ষেত্র দিয়েছেন ঘরের ভিতরে।
2 বছর দুধ পান করার জিম্মাদারি দিলেন আল্লাহ। বলেন এই বাচ্চাদেরকে দুধ পান করানো সম্মানজনক? গাড়ির সিটে বসিয়া, ড্রাইভারের পাশের সিটে বসিয়া দুধ পান করানো এটা সম্মানের বিষয়, না ঘরের ভিতরে বাচ্চাকে দুধ পান করানো এটা সম্মানের বিষয়? ঘরের ভিতরে বাচ্চাকে লালন পালন করার জিম্মাদারি দিয়েছেন আল্লাহ। এই কয়টা হইলাম? 5টা। পুরুষের জন্য একটা দায়িত্ব দিয়েছেন সাংসারিক জীবনে, একটা মাত্র দিয়েছেন আল্লাহ দায়িত্ব। কয়টা দিয়েছেন? একটা। বলে হুজুর তাহলে আমরা বড় নিশ্চিন্তা, তারারে কয়টা? 5টা, আর আমরা রে একটা। একটা কি? ভরণ পোষণের জিম্মাদারি পালন করা, ভরণ পোষণের ব্যবস্থা গ্রহণ করা, এটা হলো সাংসারিক জীবনে একজন পুরুষের দায়িত্ব। আপনি মাটির কাজ করবেন, আপনি রিক্সা চালাইবেন, আপনি ভ্যান গাড়ি চালাইবেন, আপনি বাস গাড়ি চালাইবেন, আপনি কালীগঞ্জে ব্যবসা করবেন, আপনি জকিগঞ্জে ব্যবসা করবেন, আপনি মাথার গাম পায়ে ফেলে রুজি করবেন, আর ওই রুজি করার দায়িত্ব আপনার, আর ভোগ করার দায়িত্ব হলো একজন মায়ের। ভোগ করবে মা আর পরিশ্রম করবে পুরুষ। তাহলে সাংসারিক জীবনে পুরুষের দায়িত্ব কয়টা? বলেন, জবান খুলে বলেন। একটা। আর মায়ের দায়িত্ব কয়টা? 5টা। এই 5টা দায়িত্ব পালন করার সম্মানের মাধ্যমে, ইজ্জতের মাধ্যমে দায়িত্ব পালন করার জন্য ক্ষেত্র হলো পর্দার ভিতরে। সুতরাং আমার আল্লাহ মায়ের জাতিকে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের জন্য ঘরের ভিতরে অবস্থান করা, পর্দার ভিতরে অবস্থান করা আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম। কেন? ওই 5টা সাংসারিক জীবনে 5টা দায়িত্ব পালন করার জন্য। তথাকথিত শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা এই কথা বুঝে না, এই কথা বুঝে না। না বুঝার কারণে যখন বলে যে আমি কোরআনের সব কিছু মানলাম, কিন্তু এই কথাটা মানতে পারি না যে একজন মা কেমনে ঘরের ভিতরে আবদ্ধ থাকবে। পুরুষ যদি ঘরের বাইরে যেতে পারে তাহলে একজন মা ঘরের বাইরে যেতে পারবে। বলুন এই অংশটা সে যে মানল না, অথচ দাবি করে সে মুমিন। বলেন ঈমানের সংজ্ঞা যা বললাম, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আল্লাহ বর্ণনা করেছেন সবগুলি মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। সূরাতুল আহজাবের এই অংশটা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই অংশটা যদি কেউ অস্বীকার করে, বলুন তার ঈমান আছে না নাই? তাহলে সে তো ঈমানদারের তালিকার থেকেই তার নামটা রহিত হয়ে গেল। তার নামাজ রোজা কিছু কাজ আসবে? কোনো কাজ আসবে না। তার তো ঈমানই নাই, তার তো ঈমানই নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন প্রাচীন অসভ্য নারীদের মতো বেপর্দা ঘর থেকে বের হইও না। এবার মায়ের জাতির অবস্থান হলো ঘরের ভিতরে, দায়িত্ব পালনের ক্ষেত্র হলো ঘরের ভিতরে, পর্দার ভিতরে। এবার মাঝে মধ্যে একজন মায়ের প্রয়োজন আছে না নাই বাহিরে যাওয়ার? আছে, পড়তে পারে। এবার একজন মা বাহিরে যাওয়ার প্রয়োজন হলো 3টা। একজন মা ঘর থেকে বের হওয়ার প্রয়োজন কয়টা? 3টা। খুব ভালো করে মুখস্থ করবেন। একজন মা ঘরের মধ্যে থাকবে, বের হওয়ার প্রয়োজন যদি হয় তাহলে প্রয়োজন কয়টা? 3টা। 3টা কারণে একজন মা ঘর থেকে বের হতে পারে। একজন মা ঘর থেকে বের হতে হলে প্রয়োজন কয়টা হবে? 3টা। ওই 3টা থেকে কোনো না কোনো একটা প্রয়োজন হতে পারে। সুতরাং একজন মা তার যে কর্মস্থল ঘর,
পর্দার ভিতর, এই পর্দার ভিতর থেকে বের হতে পারবে, ঘর থেকে বাহিরে যেতে পারবে, তবে প্রয়োজন হলো তিনটা। এক নম্বর প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন, নাম্বার 2 ধর্মীয় প্রয়োজন, নাম্বার 3 আর্থিক প্রয়োজন। কয়টা প্রয়োজন? তিনটা। এক নম্বর ব্যক্তিগত প্রয়োজন, নাম্বার 2 ধর্মীয় প্রয়োজন, নাম্বার 3 আর্থিক প্রয়োজন। আর্থিক প্রয়োজন, একজন মা ঘর থেকে বের হওয়ার প্রয়োজন কয়টা? তিনটা। ব্যক্তিগত প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, আর্থিক প্রয়োজন। ব্যক্তিগত প্রয়োজন কি? ব্যক্তিগত প্রয়োজন হলো, যেমন একজন মা শরীর অসুস্থ, ঘরের ভিতরে থাকিয়া চিকিৎসা সম্পাদন সম্ভব না, হসপিটালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। বলুন, এখন যদি আপনি ওয়াজ অর্ধেক বুঝলেন আর অর্ধেক বুঝেন নাই, বলে না 12 টাকরির ময়দানে ওয়াজ শুনে এসে তুমি যে বাইরে যাওয়া সম্ভব না, বলে মরে যেতাম নি, মরলে বড়, তবু তোমার ঘর থেকে বের হতে দিব না, অর্ধেক ওয়াজ নিয়ে করে গেলে বিপদে পড়বা। তাহলে ব্যক্তিগত প্রয়োজন, শরীর অসুস্থ, চিকিৎসার দরকার, ঘর থেকে বের হতে হবে। একজন মার নিজস্ব জমি আছে, বিক্রি করার দরকার, রেজিস্ট্রারের দরকার, এবার রেজিস্ট্রার অফিসে যেতে হবে। একজন মায়ের ভিন্ন ভিন্ন আত্মীয় স্বজন আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কত আত্মীয় স্বজন আছে। ঘরের ভিতরে থাকিয়ে যদি এদের সাথে সাক্ষাৎ সম্ভব না হয়, তাহলে ঘর থেকে বের হইয়া সাক্ষাতের অনুমতি আছে। এটা হলো ব্যক্তিগত প্রয়োজন, এটা হলো ব্যক্তিগত প্রয়োজন। ধর্মীয় প্রয়োজন, একজন মায়ের উপরে হজ ফরজ হয়েছে, ঘরের ভিতরে থাকিয়া হজ আদায় করা সম্ভব না, ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ শরীফ যেতে হবে, মক্কাতুল মুকাররমায় যেতে হবে, আরফার ময়দানে মিনা মুজদালিফায় যেতে হবে। ঘরের ভিতরে থাকিয়া হজ ফরজ আদায় হবে না, এটা হলো ধর্মীয় প্রয়োজন। একজন মা কলিমাও জানে না, নামাজও চিনে না, মাসলা মাসাইল জানে না, ঘরের ভিতরে থাকিয়া এগুলো শিক্ষার কোনো ব্যবস্থা নাই, শিকার কোনো ব্যবস্থাপত্র নাই। সুতরাং এই মা ঘর থেকে বের হতে হবে, কারণ ধর্মীয় মৌলিক বিষয়াদি যেভাবে পুরুষের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে একজন মায়ের জন্য মুসলমানিত্ব জীবন পরিচালনা করা ওই পরিমাণ ধর্মীয় বুনিয়াদি শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে একজন মা নামাজও জানে না, রোজাও জানে না, কোরআন শরীফ তিলাওয়াতও জানে না, কলিমা নামাজ কিছুই জানে না, এবার ঘরের ভিতরে থাকিয়া সম্পাদন করাও সম্ভব না। যেতে হবে 12 টাকরির মাদ্রাসায়, যেতে হবে আপনার মুন্সিবাজার মাদ্রাসায়। তাহলে আমার আল্লাহ অনুমতি দেন, ঠিক আছে তুমি বাহিরে যাও, বাহিরে যাও। ওয়াজ মাহফিলের মধ্যে যেভাবে পুরুষ ওয়াজ শুনতে পারে, এবার ওয়াজ শোনার সুযোগ হয়েছে, একজন মা ঘরের ভিতরে থাকিয়া ওয়াজ শোনার সুযোগ নেই। তাহলে সত্যিকার হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ শোনার প্রয়োজন হয়েছে। যে ওয়াজ না হইলে এই মহিলা তার ইসলাম নিয়ে বাঁচতে পারবে না, এরকম প্রয়োজন হয়েছে। তাহলে ওয়াজের মাহফিলেও দেওয়ার পারমিশন আছে। তবে ধর্মীয় বিষয় হোক, ব্যক্তিগত বিষয় হোক, বের হওয়ার শর্ত আছে, শর্ত ছাড়া বের হওয়ার অনুমতি নেই। কয়টা প্রয়োজন গেল? একটা প্রয়োজন হলো ব্যক্তিগত প্রয়োজন, নাম্বার 2 হলো ধর্মীয় প্রয়োজন, এবার নাম্বার 3 আর্থিক প্রয়োজন। একজন নারী, এই নারীটা অসহায় নয়, এই নারীটা কর্মহীনও নয়, কর্মযোগ্যতা ছাড়াও নয়, শরীরের মধ্যে শক্তি আছে, কাজ করতে পারবে, হাতও ভালো, পাও ভালো, মেধাও ভালো, শ্রম দিতে পারবে, কিন্তু এই মহিলাটার
বরণ পোষণের জিম্মাদারি পালন করার ক্ষমতা এই জমিনে কোনো মানুষ এই জমিনে নাই। বলুন, এই মহিলাটা কি ঘর থেকে না বাহির হইলে এই মহিলা ঘরের ভিতরে মরে যেতনি? ও মামা তো এখানে মরে যেতনি। তাহলে এই মহিলা ঘর থেকে বাহির হইতে হইলে শর্ত আছে না নাই? এখন দেখা গেল বরণ পোষণ আদায় করার কোনো পুরুষ, উপযুক্ত কোনো পুরুষ এই জমিনে নাই। ইসলাম এই মহিলার জন্য একটা শর্ত দিছে যে তোমার তো বরণ পোষণ পালন করার মতো কোনো পুরুষ নাই, সরকারও তোমাকে দেয় না, তাহলে তুমি কি উপাস মরবা? না, তুমি ঘর থেকে বের হও। ওই পরিমাণ রুজি করার জন্য যে পরিমাণ রুজির মাধ্যমে তোমার জান বেঁচে যায়, তোমার মৃত্যুর ঘাট থেকে যেন তুমি বাঁচতে পারো, ওই পরিমাণ বরণ পোষণের প্রয়োজন অনুযায়ী রুজি করার পারমিশন দিয়েছে। কিন্তু আপনাদের মনে আছে কয় কারণে একজন মহিলা ঘর থেকে বের হতে পারবে? ব্যক্তি প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, ধর্মীয় প্রয়োজনে, আর্থিক সংকটে। এই আর্থিক সংকটটা বুঝাইলাম কোন প্রেক্ষাপটে আর্থিক সংকট হয়। এবার আর্থিক সংকটের কারণে, ধর্মীয় প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, এই তিন কারণে একজন মা ঘর থেকে বের হতে পারবে। তবে ঘর থেকে বের হতে হলে কিসের মাধ্যমে বের হবে? যেমনে তেমনে বের হবে না। ওই কথাটাই আমার আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন অসভ্য নারীদের মতো পর্দা ছাড়া ঘর থেকে বের হইও না। হ্যাঁ, যদি বের হও তাহলে এমন পর্দার মাধ্যমে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের মর্যাদা, নিজের সম্মান সব কিছু হেফাজত করে পর্দার বিধান মেনে এরপরে তোমার ব্যক্তিগত প্রয়োজনে বের হও, ধর্মীয় প্রয়োজনে বের হও, আর্থিক সংকটের প্রয়োজনে বের হও। শরীয়ত তোমাকে অনুমতি দিয়েছে। কিন্তু পর্দা ছাড়া তুমি ঘর থেকে বের হইও না। কারণ পর্দা ছাড়া যদি তুমি ঘর থেকে বের হও তাহলে দুইটা সংকট তোমার সামনে। পর্দা ছাড়া একজন মা যদি ঘর থেকে বের হয় তাহলে সংকট কয়টা? বলেন না, ভয়াবহ সংকট কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইফটিজিংয়ের মতো ভয়ানক সুবলের শিকার হতে হবে। আর দুই নম্বর ভয়ানক হলো দর্শনের শিকার হতে হবে। ইফটিজিংয়ের শিকার যে মায়ের জাতিরা হয়, দর্শনের শিকার যে মায়ের জাতিরা হয়, একমাত্র পর্দার বিধান লঙ্ঘন করার কারণে। একমাত্র পর্দার বিধান লঙ্ঘন করার কারণে ইফটিজিংয়ের শিকার হয়, দর্শনের শিকার হয়। ইফটিজিং হলো প্রাথমিক অবস্থা, আর দর্শন হলো পরিপূর্ণ ভয়াবহতা। ইফটিজিং ইংরেজি শব্দ, তার বাংলা হলো উত্ত্যক্তকরণ। এমন কিছু বহাটে ছেলেরা আপনাকে রাস্তার মধ্যে, অসভ্য ছেলেরা অসভ্য শব্দগুলি ব্যবহার করবে, যে শব্দগুলি তুমি সহ্য করতে পারবে না। যদি তোমার ইজ্জত মর্যাদা থাকে তাহলে এই অসভ্য শব্দগুলি তুমি সহ্য করতে পারবে না। আর অসভ্য শব্দগুলি ব্যবহার করার কারণে যখন তুমি ওই অসভ্য শব্দের ব্যবহারের মন মানসিকতা তোমার তৈরি হয়ে যাবে, তখন তুমি দর্শনের শিকার হবে। বলুন, এই ইফটিজিংয়ের শিকার যত নারী হয়েছে, দর্শনের শিকার যত নারী হয়েছে, কেবলমাত্র একটা কারণে। পরপুরুষ যখন এই নারীগুলাকে বেপর্দা দেখে তখন কিন্তু ইফটিজিং করে। যখন বেপর্দা নারী রাস্তায় দেখে তখন পরপুরুষ দর্শনের জন্য ভয়াবহ পদক্ষেপের দিকে সে অগ্রসর হয়। তাহলে পর্দাহীন যদি মায়ের জাতিরা ঘর থেকে বের হয় তাহলে ভয়াবহ দুইটা সংকটের সম্মুখীন হয়। একটা ইফটিজিংয়ের শিকার হয়, আর একটা দর্শনের শিকার হয়। এটা কোরআনের বিধান না? কোরআনের বিধান না? ওমা বলেন না, আরে জুড়ে বলেন। এটা কোরআনে আল্লাহ তাআলা কি বর্ণনা দেন নাই?
এবার তথাকথিত বুদ্ধিজীবীরা, শিক্ষাবিদরা, নাস্তিকরা তারা বলে না, পুরুষ যদি ঘর থেকে বের হতে পারে তাহলে মেয়েরা কেন ঘর থেকে বের হতে পারবে না? পুরুষ যদি খোলামেলাভাবে বের হতে পারে তাহলে নারীরা কেন খোলামেলা বের হতে পারবে না? পুরুষটা যদি ব্যাংকে চাকরি করতে পারে তাহলে নারীরা ব্যাংকে কেন চাকরি করতে পারবে না? পুরুষটা যদি মেম্বার চেয়ারম্যানি করতে পারে নারীরা কেন মেম্বার চেয়ারম্যানি করতে পারে না? পুরুষটা যদি রাজনীতি করতে পারে নারীরা কেন রাজনীতি করতে পারবে না? পুরুষটা যদি মাটির কাজ করতে পারে নারীরা কেন মাটির কাজ করতে পারবে না? পুরুষটা যদি রিক্সা চালাইতে পারে নারীরা কেন রিক্সা চালাইতে পারে না? আরে কোহালপুরে মায়ের জাতি, আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দেয় নাই আপনারা বরণ পোষণের জিম্মাদারি পালন করা। এটা তো আপনারা বরণ পোষণের জিম্মাদারি দিয়েছেন আল্লাহ। পুরুষের জিম্মাদারি, পুরুষ রুজি করবে, আপনি বুক করবেন, আপনাকে বুক করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, দায়িত্ব দিয়েছেন আল্লাহ, আর রুজি করার দায়িত্ব দিয়েছেন পুরুষের উপরে। এবার কোন দুনিয়ার কোন পুরুষে কোন মহিলার ফার্স্ট দায়িত্ব দেয়, কোনো একটা দায়িত্ব কোনোদিন গছিছে নেই। ওমা মাতেন না কেন? বলে মাসে কিন্তু তোমার এই মাসে এসে আমি এই মাসে আমার সালাইমো, মাতেন না কেন? কোনোদিন বাঘ বাটুরা করছেনি? বলে এই বছর তুমি এবার গতবার তুমি বাচ্চা নিছো, এবার আমি বাচ্চা নেই, ইলে বাঘ বাটুরা হইছে নি? কোনো পুরুষে নিছে নি? বলে তুমি ফার্স্ট বাচ্চার প্রসব বেদনা সহ্য করছ, এবার আমারে তুমি সিরিয়াল দেও, আমি প্রসব বেদনা সহ্য করি, এরা কোনো বাঘ বাটুরা হইছে? বলে তুমি তো 3 বাচ্চার দুধ পান হরাইছ 6 বছর, আমারে এবার সিরিয়াল দাও, আমি 2 বছর একটা বাচ্চার দুধ পান হরাই, এরা কোনো বাঘ বাটুরা হইছে? তাহলে ও মায়ের জাতি, আপনাদের যে 5টা দায়িত্ব, এই 5টা দায়িত্ব থেকে একটা দায়িত্ব কোনো পুরুষ গ্রহণ করে নাই, অথচ আল্লাহ প্রদত্ত পুরুষের জন্য একটা দায়িত্ব, ওই দায়িত্বটাও আপনারা টানিয়ে আপনাদের উপরে জিম্মাদারি দিতে চান তথাকথিত বুদ্ধিজীবীদের স্লোগানের মাধ্যমে, তথাকথিত নাস্তিক্যবাদের স্লোগানের মাধ্যমে। আপনাদের 5টা দায়িত্ব আপনাদের উপরে থাকলো, আর পুরুষের দায়িত্ব আবার আপনাদের কাঁধে নিবে। আরে কোহালপুরা মায়ের জাতি, আপনারা দায়িত্ব বুঝেন না, বুকও বুঝেন না, অধিকারও বুঝেন না। ও মায়ের জাতি, এই জন্য আমার আল্লাহ বলেন যে তোমাদের অবস্থান হলো ঘরের ভিতরে, দায়িত্ব পালনের ক্ষেত্র হলো ঘরের ভিতর, আর পুরুষের দায়িত্ব হলো রুজি করবে। ঘরের ভিতরে থাকিয়ে তো রুজি করা যায় না, ঘরের বাহিরে যেতে হবে। এই কথাগুলি যারা ইমানদার দাবি করে আর সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের এই কথাগুলি মানে না, বাকি কোরআনের সবগুলি মানল, বলুন এই ব্যক্তি মুমিন হতে পারবে? ওমা মাথাতে কইরা ওয়াই আন্দা হইলে তো হইলে কোনটাও তো বুঝতে নাই, বলেন না এটা সব মানল, শুধু সূরাতুল আহজাবের এই অংশটা মানল না, বলুন সে ইমানদার হতে পারবে? আরো দূরে বলেন পারবে? আরো দূরে বলেন পারবে?